ভিজা একদম চুল। ওই তো ভিজে মেলায় দেন। বাবা তো তোমার চুল আশ্রয় দিতেছে মা, তো বাবা সম্পর্কে দু একটা কথা বলো, ভালো কথা। এই করেন, এই মাথার এই জায়গাটা একটা শীতের মতো দিয়ে একটু সামান্য এইরকম একটু মেলায় দেবেন, একটু শীতের মতন একটু করে দেন। বাবা সম্পর্কে দু একটা মন্তব্য করো। বাবা সম্বন্ধে কি মন্তব্য বলবো, আগের এ তো বললে শেষ হয় না। আগের কথা সে যা গেছে গেছে, কিন্তু এই আমি আজ 6 মাস যাবৎ অসুস্থ হওয়ার পর থেকে তো আমার জন্য যথেষ্ট করতেছে, পাশে থেকে আমার সেবা সব কিছু করতে, কারণ আমার সেবা করার কোনো লোক নাই, ডাইনে একটু জল খাওয়াবার কোনো লোক নেই। এই তোমার বাবাই আমার পাশে থেকে, কোথাও যায় না বাইরে, ওই সব সময় ঘরের মধ্যেই থাকে, বারান্দায় থাকে, ডাক দিয়ে যেন পাই এরকম ডাকের মাথায় এরকম। এই তার তো গুণ যথেষ্ট আছে, যথেষ্ট গুণের কথা তার বলে শেষ হয় না, কিন্তু ধৈর্য আছে, গুণ আছে। বাবা কি করতো, গান বাজনার সাথে গান গান নিয়ে লিখতো? গান তো লিখতো, সুর দিত, গান গাইতো, ছেলে বান্ধব শিখাইতো গান, আর সেই ছোটবেলার থেকেই এদের ধরে ধরে গান শিখাইছে। আর প্রার্থনার ছেলেরা বড় বড় স্টেজে দাঁড়ায় গান গাইতে পারতেছে, এই সাহস দিছে এরকম। আর কি কব তার কথা, শক্তিশালী। বাবা মা সম্পর্কে দুটো কথা বলো। সম্পর্কে কি বলবো, বিয়ে হওয়ার পর থেকেই বাস্তবিক আমি চেষ্টা করছি তাকে যথেষ্ট সুখী করা যায়। এই জন্যই দাম্পত্য জীবনেও বাস্তবিক আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, আমার ভুল ত্রুটি হয়েছে, কিন্তু আমরা সেগুলি পরে সংশোধন করে নিয়েছি। জানো, ওই দাম্পত্য জীবনের মার কোন জিনিসটা আপনার ভালো লাগতো বাবা বেশি? মার কোন জিনিসটা বেশি ভালো লাগতো আপনার? সবকিছুই পরিশ্রম করছে খুব, আমাদের সংসারের সুখের জন্য, ছেলেমানের জন্য তার অক্লান্ত পরিশ্রমের জন্যই বাস্তবিক তার শরীরটা ভেঙে গেছে এখন এই বয়সে। এবং আমি তো সুখী ছিলামই, কিন্তু সেও পরস্পরের ইয়েতে সুখী আছে। আমাদের জীবনে কোনোদিনও অশান্তি, স্থায়ী অশান্তি আমরা কোনোদিন ভোগ করি নাই। মাঝে মাঝে ওই আমি একটু ধৈর্য হারাই যেতাম, ছেলে পেলে অনেক এ নিয়ে, আমি একটা চিৎকার দিয়ে একটা দিছি, তোমার বাবা চাপিয়ে গেছে, আমার এসে একটু বুঝের কথা কইছে, এইভাবে আমরা দুজনেই ছেলে লালন পালন করছি। আমাদের জীবনে কোনোদিন কোনো অশান্তি স্থায়ী না, আর কোনোদিন কারোর
না কাছে বিচার দিতে হয় নাই, আমার মা বাবার কাছে কোনদিন নালিশ করতে পারি নাই। আমরা